থেকে খারাপ হলো কিছু মহিলা বেপর্দা মুখ খুলে ওই বাজারের মধ্যে মনোহরের দোকান, খাবারের দোকান, ওর মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে। আর আমাদের কিছু গুই মাসি মার্কা পোলাপান আছে, ওরা গুতেও বসে গোবরেও বসে, ওরা যায় সশকরি ঘুরতি, ওর মধ্যে বেড়াতি। মেয়ে ছেলেবেলি দেখলে পড়া ওই জায়গায় গো কিছু কেনবে না বলো, ফট করে গুকিনকে ঠেলি ওঠে, গুতুগুতি করতে করতে গিয়ে মেয়ে লোকের গায়ে ঠুল মারে। এই যারা দামলা ওর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এই দামলাগুলো, এই এড়িগুলো যেন তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে আসে মাহফিলে। কমর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামস ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার বলে। বলি কেন সুবহান রাব্বিল আলাম সুবহান রাব্বিল কালাম? আমি বলি তো সত্যি যে বিশাল সোজা আলাম আর কালাম। সমস্যা তো তাদের যারা ঢকঢক করে গিলতে পারবে না, যারা ব্যান্ডেল ব্যান্ডেল সিগনেচার দিয়ে নিতে পারবে না। কি কথা বলে ঠিক না? যারা মানে খাইতে এমন অবস্থায় পিসাব করলো মানে ওই সে লাল বেরোয়, পরেরটা খাবে, ফাও খাবে। ইসলামের হক কথা, সত্য কথা যখন স্পষ্ট ভাবে আলেম ওলামারা মঞ্চের থেকে বলে, মসজিদের মেম্বার থেকে বলে, বাতিলদের তখন শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে। সামনের দিকে সবাই একটু আগায় এসে বসেন। ও পাশে কি অন্য কোনো এয়ার কন্ডিশন দেওয়া আছে নাকি? এখন তো অটোমেটিক এয়ার কন্ডিশন চলতেছে। আপনারা সবাই সামনের দিকে জায়গা পূরণ করে বসেন, কারণ ইবলিসের একটা ধরন আছে, ও মানুষকে সবসময় কাতুকুতু দেয়, শিষ্যুড়ি দেয়। আপনি যাতে এ জায়গায় না বসেন, যাতে ওয়াজটা মনোযোগ দিয়ে না শোনেন, তার জন্যই ও ইঞ্জেকশন পুশ করি এখান থেকে ভাগাই নেওয়ার চেষ্টা করবে। নবীজি বলেছেন 3টা জায়গায় মোটেও ফাঁকা রাখতে নেই। কয় জায়গায়? ওই 3 জায়গায় যদি ফাঁকা থাকে মিস্টার ইবলিস সেখানে ঠিকই ঢুকবে, আর ঢুকিয়ে ও একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ ও তো আমাদের কখনোই বন্ধু না। ইবলিস আমাদের বন্ধু না, শত্রু। ইবলিস যে আমাদের শত্রু, এটাকে আমরা বানাই বললাম না, আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন আল্লাহ? এবার খেয়াল করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ তাআলা জানাই দেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে শয়তান যে কাজ করে, শয়তান যে পথে চলে, শয়তান যেটা পছন্দ করে, তোমরা সেদিকে ধাবিত হইও না। বক্তব্য কার? এইটা বলার পরে আল্লাহ বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু না বন্ধু? আমরা আজকের শত্রুকে বানাইছি বন্ধু, বন্ধুকে বানাইছি শত্রু। কথা বলেন ঠিক কিনা? অথচ মুমিন কখনো কাফেরকে বন্ধু বানাইতে পারে না। কোরআনে আছে না নেই? অথচ আজকের আমরা কাফেরকে বন্ধু বানাই ফেলেছি। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনরা কখনো কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। এটা মুমিনদের কাজ হতে পারে না, কারণ কাফেররা কাফেরের বন্ধু, মুমিনরাও হবে মুমিনদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? অনেক আলোচনা আমি আপনাদের সামনে দলিল এবং প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলার নিয়ত করছি। আল্লাহ তাআলা যেন সহিভাবে কিছু কথা আলোচনা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তবে বিনয়ের সাথে অনুরোধ করছি, যত সময় কথা এখানে আলোচনা হয়, আমি এবং প্রধান বক্তা আখেরি মোনাজাত পর্যন্ত যারা এই রাস্তায় বাজারে এদিক সেদিক ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে, আপনারা মনে করতেছেন আমাদের কানে তো ওয়াজের আওয়াজ আসতেছে, ওয়াজ শুনতেছি। ওই ওয়াজ শোনা কি শোনা হইল? ওয়াজ যখন আপনাকে শোনার নিয়ত করে বাড়ির থেকে বাহির হয়েছেন, তাহলে আপনাকে অবশ্যই এই প্যান্ডেলের নিচে স্টেজের সামনে এসে বসতে হবে, তাহলে এর পুরো হক আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই সমস্ত বাজারের ভিতরে এখনো ঘুরঘুর করে বেড়াচ্ছে। আর সব থেকে খারাপ হলো কিছু মহিলা বেপর্দা মুখ খুলে
ওই বাজারের মধ্যে মনোহরের দোকান, খাবারের দোকান, ওর মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে। আর আমাদের কিছু গুই মাসি মার্কা পোলাপান আছে, ওরা গুতেও বসে গোবরেও বসে। ও বোধহয় কাটন যায় নেই, ওরা যায় সশকরি ঘুরতে, ওর মধ্যে বেড়াতে। মেয়ে ছেলেপিলি দেখলে পড়া ওই জায়গায় গো কিছু কেনবে না বলো, ফট করে গুকুনকে ঠেলি ওঠে, গুতুগুতি করতে করতে গিয়ে মেয়ে লোকের গায়ে ঠুল মারে। এই যারা দামলা আমার মধ্যে ঘুরি বেড়াচ্ছে, এই দামলাগুলো, এই এরিগুলো যেন তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে আসে মাহফিলে। কমিটিদেরকে আমি অনুরোধ করবো, স্বেচ্ছাসেবক যারা আছে, কোনো পুরুষ যেন মহিলাদের ভিতরে ঢুকতে না পারে, আর কোনো মহিলা যেন পুরুষদের ভিতরে ঢুকতে না পারে। কারণ মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল, এটা হলো সব কামায়ের মাহফিল। এ জায়গায় এসে যেন নতুন করে আবার কবিরা গুনাহ না হয়। কি কথা বলেন ঠিক কিনা? মাহফিলই না এসে আপনি এদিক সেদিক যদি টুমেরি বেড়ান, মাহফিল শোনা বাদ দিয়ে, আর এ জায়গার এই কথাগুলো সঠিকভাবে না শুনি, ওই একটা আর্ধেক কথা, ভাঙটো কথা, কিছু কথা শুনি যাবে, ওর সেই কথাটা, ওই ভাঙটো কথাটা মনে থাকবে, এবারে ওবারে কিচ্ছু শুনিনি। ওই সেই একটুক্ষণ ভাঙটো কথা শুনে কালকে দোকানে বসে ওই কাতনদার বাজারে যেই গল্প করবে যে হুজুর যা বলল তো কেন কি বলিছে, তা বলছে হুজুর বলিছে ডাইল খাওয়া হারাম। মনে করেন হুজুর একটা ওয়াজের ভিতরে এই কথাটা বলিছে, কিন্তু হুজুর তার আগে বলিছে যারা চুরি করে, চুরি করিয়ে এনে ডাইল খায়। এরকম তো ঘটনা ঘটতেও পারে, একটা দোকান তো ডাইল চুরি করে নিয়েছে, এনি সে খাচ্ছে। আচ্ছা ডাল তো হালাল, কিন্তু যদি কেউ চুরি করে নি খায়, ওকে হালাল থাকবে? তা হুজুর বলেছে ডাল খাওয়া হারাম, কিন্তু এই কথাটাও শোনেনি যে চুরি করিয়ে আনা। এই আদা খামসা শুনে ওরা পড়ি এদিক সেদিক হুজুরদের বিরুদ্ধে দুর্নাম কুটনামি করি বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই দুমুখু যারা, এই কুটনামি ফেলে আর যারা, তাড়াতাড়ি এদিক চলে আসেন, ওয়াজ শুনে যান। কোরআন থেকে আমি আপনাদের সামনে এখন আলোচনা শুরু করছি। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর সাফা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি প্রথমে, ওখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন খুব খেয়াল করে শোনেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে ঘোষণা করলেন, যারা আমার জিকির থেকে মুখ ফেরাই নেবে। ওমান আ'রাদা আন যিকরি, জিকির মানে আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ করা। জিকির শব্দর অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কোরআন শরীফের কথা উল্লেখ করা হয়েছে তাফসীরের ভিতরে। জিকির মানে যারা আমার আল্লাহর কোরআন থেকে মুখ ফেরাইয়া নেবে। তাফসীরের ভিতরে এই জিকিরের অনেক অর্থ এসেছে। আমরা শুধুমাত্র অনেকে আবার গ্রহণ করেছি জিকির মানে শুধু মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই শুধু জিকির না। জিকিরের অনেকগুলো ধারা, নিয়ম এবং অনেক কিছু সিস্টেম আছে। যেমন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমাল, সব থেকে ভালো আমল কোনটা হবে, কোনটা গুরুত্বপূর্ণ আমল হবে, সর্বোত্তম ইবাদত হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা হলো সব থেকে বড় জিকির। কোন তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। অথচ সে কোরআন তো আপনি আমি পড়তে জানি না, কোরআন পড়তে জানি না, পড়তে শিখেও না। বয়স বেশি হয়ে গেছে তো আপনার কি হয়েছে? দাড়ি পেকে গেছে, কবরে যাওয়ার মতন হয়েছে। এখন অনেকেই ভাবতেছে এই এত বয়স নেই, এখন আর শিখতে যাওয়া যায়? ও ছেলেপিলির বয়সে শিখতে, এখন কি শিখবো? ভাই, শেখার কোনো বয়স এইগুলো নাই। আপনি মরণের আগ পর্যন্ত শিখতে পারেন। আপনি শিখে জ্ঞান অর্জন করতে থাকেন, অব্যাহত রাখেন, তাও আল্লাহর কোরআনের জ্ঞান পরিপূর্ণ কেউ শিখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার কোনো শেষ নেই। আপনি কবরে চলে যাওয়ার মতন হয়েছেন, অথচ এখনো রুকু সিজদার তাসবিহ, এই দুটো ছোট ছোট দোয়া তাও অনেকে পড়তে জানে না। সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, এই যে দুটো দোয়া অনেক দাড়ি পাকা মানুষ শুনি দেখবেন কি বলে নিজেও বলতে পারে না, গালের মধ্যে জড়াই ফেলে।
সঠিক উচ্চারণ হয় না, সহি উচ্চারণ হয় না। অথচ আপনার পাশে ইমাম সাহেব আছে, মাওলানা আছে, মাদ্রাসা আছে, আপনার দোয়া সূরা কিরাতগুলো হুজুরের কাছে এসে বলেন, বসেন হুজুর আপনার এই আমার এই নামাজে যা আমি পড়ি একটু শোনেন, দেখেন এগুলো সঠিক আছে কিনা, এগুলো হচ্ছে কিনা, আপনি শিখে নেন। আপনি এত লজ্জা শরম না, আপনি কি হয়েছেন, আপনি কি নিজেকে কি মনে করতেছেন, আপনি কি এদেশের প্রধানমন্ত্রী নাকি, আপনি কি ডিসি সাহেব না এসপি সাহেব না বড় একজন সচিব, আপনি যা কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান অন্বেষণ করার জন্য, এতে কোনো লজ্জা শরম লাগে না। কথা বলেন ঠিক কিনা? রুকু সিজদায় এই দোয়া আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম, তা বলতে ও তো একদম সোজা। তা আমি বললাম তো একটু শুনি, আমার একটা সন্দেহ হয়েছিল কি বলে, আমি যেন একটু আবল তাবল শুনেছিলাম। তা আমার বলতেছে কি বলবো, তো একদম সোজা। তাই আমি বললাম বলেন। বলতে কেন, সোবান রব্বিল আলাম সোবান রব্বিল গেলাম। আমি বলি তো সত্যি যে বিশাল সোজা, আলাম আর গেলাম। এই নামাজ পড়তে পড়তে যদি ও সারা জীবন এই পড়ে আর মরে, আল্লাহর কাছে কি জবাব দেবে? ওর আশপাশে কি আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন এগুলো কি ছিল না? শেখার কি কোনো সুযোগ ছিল না? আমাদের আশপাশে কি আলেম ওলামা নেই, মসজিদ মাদ্রাসা নেই, শেখার কি সুযোগ নেই? অথচ আপনি ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসি টেলিভিশন দেখতেছেন, ওর গিবত করতেছেন, এর কথা ওর পিছনে লাগাচ্ছেন, আর লাল চা খাই গাল আর দাঁত সব তেঁতুলির বিচি করা হয়ে গেছে। চা আর যদি ভোটের সময় হয়, ওমার রাত 12টা 2টো পর্যন্ত বসি ওই চা খাওয়ার জন্য বসে থাকে, কোন প্রার্থী কখন এসে দেবে, মানে খাইতে এমন অবস্থায় পিসাব করলো মানে ওই সে লাল বেরোয়, পরেরটা খাবে, ফাও খাবে। যে প্রার্থী যখন আছে তখন মাথায় হাত বুলে আর কয়, খোকা আসি তোর পাশে আসি, সমস্যা নেই। প্রার্থী দেখে তাইতে যে খুব আমার আদরি দরদি মহব্বত দেখাচ্ছে, তাড়াতাড়ি এই চাচার কলা পাকা দেওয়ার পাও রুটি দে। খাওয়ার পরে বলতেছে লাল চাপ মারি দে, যত সময় থাকে চাচার চার জন্য কোনো ত্রুটি না হয়। এ প্রার্থী খাওয়াই দেওয়াই দিয়ে চলে গেছে, আর এক প্রার্থী গেছে, সে আসলে পর জোড়াই ধরি কোলাকুলি করে বলতে, তোর বাপের সাথে আমার কি সম্পর্ক ছিল? তবে এরকম লোক আমাদের এই এলাকায় নেই। ভাইয়ের আমার একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওমান আরাদা আন যিকরিক, যারা আমার কোরআন থেকে মুখ ফেরায় নেবে। এবার আমি সরাসরি কোরআন বললাম, কারণ জিকির মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন। এটা আমি যদি আপনাদের সামনে আয়াতের উদ্ধৃতি দেই, দলিল দেই, তাহলে আরো বুঝতে পারবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজর 14 নম্বর পারার 1 নম্বর সাফা 9 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন এই কোরআন আমি নাজিল করেছি। কোরআন নাজিল করেছেন কে? কিন্তু কোরআনের কোনো আরবি বলে আমি পড়িনি। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির দিয়ে আল্লাহ পাক বলেছেন আমি নাজিল করেছি এই কোরআন। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আবার তিনি বললেন এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনকে বিলুপ্তি করে দেওয়ার জন্য এর পিছনে কম ষড়যন্ত্র হয়নি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের গোষ্ঠী, ইহুদি, বদমায়েশ, লম্পট, মুশরিকরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে, কোরআনকে তারা একেবারে শেষ করে দেওয়ার জন্য, বিদায় করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহ পাক যে কোরআন পাঠিয়েছেন, যে আলো জ্বালিয়েছেন, এই আলো আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নিভাইতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা অসংখ্য কোরআনের হাফেজ মেরেছে, কোরআনের আলেম মেরেছে। ওরা মনে করেছে যে আমরা আলেম হাফেজ মেরে দিয়ে আমরা কোরআনকে পৃথিবীর বুক থেকে একেবারে বিদায় করে দেব। সেটা কি সম্ভব? জোরে কোন সম্ভব? কোরআন বিদায় করে দেওয়ার হলে, এটা যদি বিদায় হওয়ারই হতো, তাহলে ওই যে আবু জেহেল, আবুল আবুদ বা সাইবা, ওরা ওদের মুখের ফুটকার গর্জনে তর্জনে দিয়ে ওরা এটার বিরোধিতা করেছিল। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে গান আল্লাহু আকবার। এ কোরআন মুখের ফুৎকার, চিৎকার, গর্জন দিয়ে, ক্ষমতার দাপট দিয়ে কেউ নিচ্ছিন্ন করতে পারেনি আর পারবেও না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন নিচ্ছিন্ন করতে আসবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআনকে, ইসলামকে তারা চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা অনেক বড় যন্ত্র আবিষ্কার করেছে। হাফেজের সিনায় কোন জায়গায় কোরআন থাকে ওই ধরার জন্যে শরীরের ভিতরে যন্ত্র সেট করতেছে। ওরা যা যন্ত্র বাইর করতেছে সে সমস্ত অত্যাধুনিক, আধুনিক, লেটেস্ট যন্ত্রপাতি, যাতে পৃথিবীর সব কিছু ওরা গবেষণা করে করে খুঁজি খুঁজি বের করতেছে। কিন্তু কোরআন কোন জায়গায়, কোন সেন্টারে, কোন গোষ্ঠের টুকরোর ভিতরে আমার আল্লাহ এই বুকের ভিতরে সেট করে দিয়েছেন। হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত শুরু করে, তারাবিতে দাঁড়িয়ে যায় বা খতম পড়া শুরু করে, তখন যে একটার পর একটা ঝড়ের গতিতে আয়াত বেরোয়। কি বেরোয়? কি বেরোয়? কোরআনের আয়াত একটার পর একটা আসতে থাকে। আর আমার আল্লাহর কোরআন কত সুন্দর ছন্দমালা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর মিল রেখে ছন্দে ছন্দে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। হাফেজরা তেলাওয়াত একবার ধরলে একটার পর একটা আয়াত ফটাফট জবান দিয়ে শুধু বের হতেই থাকে। জোরে কান সুবহানাল্লাহ। আমেরিকা যন্ত্রপাতি সেট করে কোরআন খুঁজ দিছে সেনার ভিতরে। অনেক খোঁজাখুঁজি করিয়ে শুধু দেখা যায় এর ভিতরে রয়েছে রক্ত, গোস্ত, চর্বি, হাট, ইডা সেটা, কিন্তু কোরআনের আয়াতের কোনো কিছু নেই, নট অ্যালাউ। এর ভিতর থেকে তারা কোনো কিছুই বাহির করতে পারলো না কোরআন। ওরা মনে করছিল যে সেনার থেকে যদি কোরআন বের করে নেওয়ার এই মেশিন আমরা বের করতে পারি, তাহলে পৃথিবীর থেকে যারা আলেম আছে, হাফেজ আছে, তাদের বুক থেকে আমরা কোরআন এই মেশিনই সাহায্য বের করে নেব। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি, আর এর হেফাজত, এর দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করেছি। এটা জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই কোরআন সম্পর্কে উল্লেখ করলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফেরায় নেবে, কোরআন থেকে দূরে সরে যাবে, খুব খেয়াল করে শোনেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এটা কার কথা? আল্লাহ জানাই দিলেন, কোরআন থেকে যারা মুখ ফেরায় নেবে, দূরে সরে যাবে, এখানে দুটি সমস্যা আমার আল্লাহ উল্লেখ করেছেন। এক নম্বর, দুনিয়ায় সে সংকীর্ণতার জীবনযাপনে পড়ে যাবে, অভাব, বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন ঝক্কি ঝামেলা, বালা মুসিবত তার ওপরে গ্রাস করে বসবে, দুনিয়ার ওপরে একটা বড় বিপদে পড়ে যাবে, সংকীর্ণতার জীবন হয়ে যাবে। আর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা কোরআন থেকে মুখ ফেরায় নেবে, কোরআন থেকে দূরে সরে যাবে, হাসরের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চোখ অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠাবো। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। কোরআন থেকে দূরে সরে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে এখানে দুটি নসিহত করেছেন। একটা, দুনিয়ার জীবন হবে সংকীর্ণতার, নানান অভাব অভিযোগ, নানান ঝামেলা, কোনো বরকত থাকবে না, তারপর নানান অসুস্থতা, নানান অসুবিধা, নানান ঝক্কি ঝামেলার ভিতরে সে পড়ে যাবে, তার বিরাট অভাব দেখা দেবে। যদি অর্থ সম্পদ থাকতেও পারে, কিন্তু দেখা যাবে সে গিলতে পারতেছে না। অনেক অঢেল আছে, কিন্তু আমার আল্লাহ এমন ব্যাধি, এমন রোগ তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, শুধু টাকা থাকলে হবে না, সে বড় বড় চৌকোশ মার্কা গরুর গোশের পিস, সেনার টুকরো, এগুলো সে খেতে পারবে না, চর্বিযুক্ত, ডাক্তার নিষিদ্ধ করে দিয়েছে। চর্বিওয়ালা মাছ খেতে পারবে না, বাজারের বড় বড় দামি মিষ্টি,
সাগরের মিষ্টি, জাইহুনের মিষ্টি এসব খেতে পারবে না, ওর থেকে তাকে দূরে থাকতে হবে। টাকা আছে, খাওয়ার গালও আছে, কিন্তু এমন রোগে আক্রান্ত হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদ্য খোরাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। কারণ সে তো কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে সে মুখ ফেরায় এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বললেন, কোরআন থেকে মুখ ফেরায় নিলে দূরে সরে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম দুনিয়ার সংকীর্ণতার ভিতরে সে গ্রেফতার হয়ে যাবে, আর হাসরের মাঠে সে অন্ধ অবস্থায় আমার সামনে উঠবে। হাসরের মাঠে কি আমরা আল্লাহর সামনে অন্ধ অবস্থায় দাঁড়াইলে আমাদের ভালো হবে না খারাপ হবে? অন্ধ অবস্থায় হাসরের মাঠে যাওয়া লাগবে না। আপনি এই জায়গায় যদি অন্ধ হন, আপনার সাইরেনেরও মূল্য আছে। কেউ আপনাকে নিয়ে সামনে আগাবে না, একমাত্র শুধু জন্মদাতা বাবা মা ফেলাতে পারে না, তারাই পড়ে আশপাশে থাকে, টানা হেঁচড়া করে। কি কথা বলেন ঠিক কিনা? অন্ধ যে তার কত আফসোস, কত আক্ষেপ, কত কষ্ট, কত অসুবিধা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানিয়েও পরীক্ষা করেছেন, আবার অন্ধকে চোখ ভালো করে দিয়েও আল্লাহ পরীক্ষা নিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এবং কারোর আল্লাহ পাক রোগ ব্যাধি, কুষ্ঠ রোগ এটা দিয়েও পরীক্ষা করেছেন, আবার রোগ সারাই দিয়েও আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন। জোরে কান আল্লাহু আকবার। আবার অনেকেই যার মাথায় চুল নেই, চুল উঠেনি বা ওঠে না, এই টাক, একেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, চুল দিয়ে আবার চুল না দিয়ে। এসব পরীক্ষা করেছেন কে? ভাইরা আমার, বাপজানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আরাফের ভিতরে উল্লেখ করে দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আন্নাহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, খুব খেয়াল করে শোনেন। আগে বলছিলাম যারা কোরআন থেকে মুখ ফেরায় নেবে, এ জায়গায় আল্লাহ বলছেন যারা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসমানের দরজা, রহমতের দরজা বন্ধ করে দেই। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, উপহাস করবে, ঠাট্টা করবে, কোরআনকে যারা গ্রহণ করবে না, কোরআনের বিরুদ্ধচারণ যারা করবে, আবওয়াবুস সামা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহু আকবার। তার জন্য আসমানের দরজা বন্ধ হয়ে যাবে, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। এই বন্ধ করে আল্লাহ শেষ করেননি, তার পরবর্তী আবার বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। আমার সাথে একটু পড়ুন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিলেন যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, কোরআনকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তবে হাত্তা, ততক্ষণ পর্যন্ত পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা কোরআনকে মিথ্যা বলেছে, কোরআন থেকে যারা দূরে সরে গেছে, কোরআন থেকে যারা মুখ ফিরে এনেছে, এরা যদি জান্নাতে যাওয়ার আশা করে, তাহলে তারা যেন শুনে রাখুক, তারা জেনে রাখুক এই কথাটা। মরুভূমির জাহাজ বলা হয় উটকে, উট হলো মরুভূমির জাহাজ।
মানে এত বিশাল বড় প্রাণী উট, গলা লম্বা উঁচু বড় দেহ, যার পেটের নিচে দিয়ে দড়ি মারা যায়। আমি নিজে উটের পাশে দাঁড়িয়ে উটের পেটের নিচে আমি খেয়াল করে দেখেছি, আমি যদি উটের পেটের নিচে দিয়ে যাই খুব একটা বেশি মাথায় বাঁধবে না, দড়ি মারা যাবে। উটের এত বড় বড় উট আছে মদিনায়, আমি এটা দেখেছি। ভাইরা আমার, বাপজানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ নিজেই উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা আল্লাহর কোরআনের আয়াতের দলিল। যারা কোরআন অস্বীকার করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, এর থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন, আমার মা বোনেরা খেতা সেলাই করার জন্য যে সুই ব্যবহার করে, সুই যার পিছনে একটা ছিদ্র আছে, সুতা দিতে হয়, আল্লাহ রব্বুল আলামিন উদাহরণ টেনে ধরলেন। ওই সুতা দেওয়ার জায়গা, ওই যে ছিদ্র, সুইয়ের ছিদ্র, ওই ধার দিয়ে যদি উট প্রবেশ করে, খুব খেয়াল করে শোনেন ও আম্মাজান, যারা পর্দার আড়ালে আছেন মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা কোরআন মানে না, ইসলাম মানে না, আল্লাহর দিনকে যারা অস্বীকার করে, আল্লাহকে যারা অস্বীকার করে, ইসলামকে যারা অস্বীকার করে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন চাই না, আল্লাহর কোরআনকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন, তাদের জান্নাতে যাওয়া এত কঠিন হবে যেমন কঠিন সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা। সুইয়ের ছিদ্র দিয়ে এই বিশাল বড় প্রাণী উট, এটা কি প্রবেশ করানো সম্ভব? আমি উট পর্যন্ত গেলাম না, ও তো আল্লাহ বলেছেন, কোরআনের আয়াতের দলিল। আপনি গরু ঢুকাতে পারবেন? ছাগল, মুরগি যাবে তাহলে? ওর ডিম যাবে? ও আম্মা জান, এখনো পর্যন্ত যারা কোরআন থেকে দূরে আছেন, ইসলাম থেকে দূরে আছেন, আল্লাহর আয়াত থেকে যারা দূরে আছেন, আল্লাহর নিদর্শন থেকে যারা দূরে আছেন, এখনো যারা কোরআন অনুসরণ করেন না, দুনিয়া ইচ্ছা মতন খেয়াল খুশির অনুসরণ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কিন্তু এটা জানিয়ে দিয়েছেন, তারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না যত সময় সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইতে চাইল, সুইয়ের ছিদ্র দিয়ে উট যেমন যাবে না, যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনকে যারা মিথ্যা বলে, কোরআনের আয়াতকে যারা উপহাস করে, ঠাট্টা করে, যারা কোরআনের সমাজ ব্যবস্থা চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা যারা চায় না, কোরআনের সমাজ যারা কায়েম করতে চায় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে জানিয়ে দিলেন যে তারাও কখনো আল্লাহর জান্নাতে যেতে জোরে গান পারবে। তাহলে আমাদেরকে আল্লাহর জান্নাতে যেতে হলে কি করতে হবে? কোরআন মানতে হবে, কোরআন সুন্নাহর জীবন যাপন করতে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে। আর আজকের বর্তমান সময়ে আমরা কিন্তু উলামায়ে কেরাম সবাই একমত, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, কোরআনের রাজ কায়েম হোক। এটা আমরা সবাই চাই কি চাই না? জোরে গান চাই কি চাই না? কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলের এই চাওয়া পাওয়া কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্যই দরকার হলো আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। আমরা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, ৭১ সালের পর থেকে আমরা বিভিন্ন সরকার দেশে দেখেছি। কি কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সরকার, তাতে পুরুষও আছে নারীও আছে, তারা তাদের মতন করে দেশ চালিয়েছে। এখন আমাদের বাংলাদেশের সবার স্বপ্ন, সবার আশা, সবার কামনা, সবার বাসনা, সবার আকাঙ্ক্ষা, এবার আমাদের সামনে একজন নতুন কোরআনের সরকার আসুক, ইসলামের সরকার আসুক। কি চান কি চান না? কোরআন এবং ইসলামের সরকার যদি হয়, শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আল্লাহর রাষ্ট্র পরিচালিত হলে আমরা নির্বিঘ্নে থাকতে পারবো, যারা অন্য ধর্মের তারাও নির্বিঘ্নে থাকতে পারবে, কোনো সমস্যা আমাদের ভিতরে আর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্যা তো তাদের যারা ঢকঢক করে গিলতে পারবে না, যারা ব্যান্ডিল ব্যান্ডিল
সিগনেচার দিয়ে নিতে পারবে না। কি কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, যারা মদ গাঁজা খায়, যারা ইফটিজিং করে, জিনা ব্যভিচার করে, যারা এখনো বয়স 40-50 হয়ে গেছে তাও হোটেলে যায়, কি এ পাবলিক আছে না নেই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এই বিরুদ্ধদের সম্পর্কে, বয়স হওয়া মানুষদের সম্পর্কে জিব্রাইলকে দিয়ে নবীর কাছে একটা ওহী পাঠিয়ে দিল, হে আমার রসুল, আমি বয়স্ক মানুষদেরকে আযাব দিতে নিজে লজ্জাবোধ করি, ওরা কি পারে না? ওরা আমার বিরোধিতা, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, এই সমস্ত খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে ওরা কি পারে না ভালো কাজগুলো করতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের কাছে এই মেসেজ দেওয়ার পরে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছেন যে বয়স্ক লোকেরা তারা কেন এখনো বোঝে না, কেন তারা এখনো ঠিক মতন ইসলাম মানে না, নামাজ পড়ে না, আল্লাহর দিন মানে না, আর ইসলাম এবং সমাজ ব্যবস্থা কোরআনের হোক, আল্লাহর হোক, এটা কেন তারা চায় না? এখনো কেন তারা দাড়ি চাচাচাচি করে? এখনো কেন তারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে? এখনো কেন তারা বামপন্থী লোকের সাথে হাঁটাহাঁটি করে? এখনো কেন তারা ইসলামের বিপক্ষের লোকদের সাথে চলাফেরা করে? ভাইরা আমার, আমাদের সমাজে ইসলামের বিপক্ষে চলা লোক আছে না নেই? একটা অর্ধেক না অনেক? অনেক। ভালো কথা সহ্য হয় না, গা জ্বালা করে। কোরআনের কথা, ইসলামের কথা, সঠিক কথাগুলো বললেই যার শরীরে অ্যালার্জি আছে বেগুন খাওয়া লাগে না, দেখলি পরে সুসুর করে। ইসলামের হক কথা, সত্য কথা যখন স্পষ্ট ভাবে আলেম ওলামারা মঞ্চের থেকে বলে, মসজিদের মেম্বার থেকে বলে, বাতিলদের তখন শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আগুন যতই জ্বলুক এখন আর কিছু করার নেই, ঘাপ মেরি শোনা লাগবে। কারণ 17টা বছর জ্বালিয়েছ, আমরা কিছুই বলতে পারিনি। স্টেজে আসলেও আমাদের গলা টিপি ধরিয়েছে। মসজিদে চাকরি করেছি, ইমামতি, মসজিদের মেম্বার থেকে হক কথাও বলতে দেয়নি। সভাপতি, সেক্রেটারি, ঘুষখোর, বদমাশ, লম্পট, এই সমস্ত সভাপতিদেরকে বহিষ্কার করতে হবে। কি কথা বলে ঠিক কিনা? মসজিদের সভাপতি হবে নামাজি, আল্লাহওয়ালা। ইমাম যখন না থাকবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে, ইমাম সাহেবের যখন ছুটি লাগবে সভাপতি ইমামতি করবে, সেক্রেটারি আজান দেবে। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যারা আমাদের সভাপতি, সেক্রেটারি আমরা চোখে দেখিয়ে আসতেছি, এই 17 বছর ধরে নামাজ কালামের ধার ধারে না, কোন রকম শুক্রবার ঠেলি ঠুলি গিয়ে ইমাম সাহেবের পিছনে গিয়ে বসে। কি কথা বলেন ঠিক কিনা? সুন্নত নেই, নামাজের জুম্মার ফরজ নামাজের আগে পরে কিছু তো পড়বে না, কোন রকম জুম্মার নামাজ পড়তে যাবে, ইমামের পিছনে বসবে, তাও জায়গা ফিক্সড করে রাখা, ওনার নির্দিষ্ট জায়গা দিতে হবে। কি এরকম লোক আছে না নেই? নির্দিষ্ট জায়গা ওনার জন্য ধরে রাখতে হবে, ইমামের পিছনেই বসবে, উনি মসজিদের সভাপতি। কি সভাপতি আমার, ওনার জন্য জায়গা ধরে রাখতে হবে, যেটা ইসলাম কখনো এলাউ করেনি। যে যত বড় দরের হোক, দামি হোক, মসজিদে যখন সে ঢুকবে, যেখানেই জায়গা পাবে তাকে সেখানেই বসতে হবে। যদি আপনাকে কেউ সম্মান দেখাই সামনে দেয়, সেটা ভিন্ন কথা। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বাপজানেরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وفي آيات قال النبي صلى الله عليه وسلم السكي حبيب الله، أو كما قال النبي صلى الله عليه وسلم। একবার জোরে জোরে কোন মারহাবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে কুদসি থেকে, এটা আমি আপনাদের কাছে বলছি, জিবরাইল আমিন হুজুরের কাছে এসে বলে গেল, আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের দিন কারোর চেহারা দেখবে না, কারোর অর্থ সম্পদ দেখবে না। খুব খেয়াল করে শোনেন, অর্থ সম্পদও দেখবে না, চেহারা শুরুতেও দেখবে না। আপনার যত কায়দার চেহারা থাক, যত সুন্দর স্ট্যান্ডার্ড চেহারা থাক, আপনি বিউটি পার্লারে যান আর জেন্টস পার্লারে যান, যত সাবান, দামি সাবান, লাক্স সাবান থেকে ডাব সাবান, কসমেটিক যত যা আছে, আপনি যতই সৌন্দর্য করে থাকেন, আল্লাহ বলছে আমি হাসরের মাঠে সৌন্দর্য দেখবো না, অর্থ সম্পদ দেখবো না। কার বেগম পাড়ায় বাড়ি আছে, কার বিদেশে গাড়ি বাড়ি আছে, টাকা জমা করা আছে, আর কার দেশে আছে, এসব আমি দেখবো না।
আমি শুধু দেখব ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন তোমার অন্তর আর দেখবেন তোমার আমল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার অন্তর ঠিক আছে কিনা, ইখলাস ঠিক আছে কিনা, আপনার আমার নিয়ত ঠিক আছে কিনা, আপনার আমার আমল ঠিক আছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা দেখবেন। আর সেই আমল সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 19 নম্বর পারার ভিতরে উল্লেখ করলেন হাসরের মাঠে অর্থ সম্পদ সন্তান সন্ততি এগুলো কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ পরিচ্ছন্ন একটা অন্তর আল্লাহ পাক দেখতে চান, তাকওয়াবান পরহেজগারকে আল্লাহ পাক দেখতে চান। এই জন্যই তিনি বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমলের দিক থেকে কে সর্বোত্তম হতে পারে। আমরা এই দুনিয়া থেকে নেক আমল করে যেতে চাই আল্লাহর কাছে কবরে। কথা বলেন ঠিক কি না? নেক আমল করে ভালো কাজ করে সৎ মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চান কারা কারা? দুহাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রসুল বলছেন as-সাকিউ হাবিবুল্লাহ, যারা দানশীল তারা আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের বন্ধু হলে কোনো সমস্যা হবে না, আরো আমাদের উপকার হবে, ভালো হবে। আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, ইমানদারের বন্ধু তো আল্লাহ। এই জন্য আমার মা বোনেরা পদ্মার আড়ালে যারা আছেন, এখানে যারা আছেন, সামনে ডাইনে বামে বাজারে রাস্তাঘাটে